স্মৃতিশক্তি হারিয়ে ফেলে অদ্ভুত কাণ্ড ঘটালো সন্ধ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় তারাকে ভুল বুঝতে থাকে আকাশ আর বলে, শোনো তারা, আজকে যা যা কাণ্ড ঘটেছে সব কিছুর জন্য শুধুমাত্র তুমি দায়ী। এই কথাটা মনে রেখো। সেদিন একটা ছোট্ট কথাতে সমস্ত সমস্যার অবসান হতো, কিন্তু তুমি মহান হতে গিয়ে আমাদের তিনজনের জীবন নষ্ট করে দিয়েছো তুমি। এর মধ্যেই আকাশ চলে যায়। তখনই বিজুলি চলে এসেছে। তারা তখন বলে, দেখ না বর্দি, আকাশ আমাকেই দোষ করছে। আজকে মেজদির এই অবস্থার জন্য নাকি আমি দায়ী। তখনই বিজুলি ঠাস করে চড় মেরে দেয় তারাকে আর বলে, ভুল কি বলেছে? আকাশ একদম ঠিক কথাই বলেছে। কেন করেছিস এমনটা? বল কেন করেছিস? সেদিন যদি তুই বলে দিতিস মেজোকে যে তুই আকাশকে ভালোবাসিস, তুই আকাশকে বিয়ে করতে চাস, বলেছিস, তুই উল্টে বড়লোক বাড়ি ভেবে তুই ওকে বিয়ে দিয়ে দিয়েছিস। তুই এটা বুঝতে পারিসনি যে তোর ভালোবাসার মানুষের কাছে গেলে মেজো সুখী হবে না? তারপরেও তুই কেন করেছিস এটা বল? তোকে আজকে উত্তর দিতেই হবে। আকাশ যেই কথাগুলো বলেছে ও একদম ঠিক কথাই বলেছে, কোনো ভুল কথা ও বলেনি। তখনই তারা বলে, আমার আমার কথাটা শোন বর্দি, আমি চেয়েছিলাম মেজদিকে ভালো রাখতে। মেজদিও যে আকাশকে ভালোবাসে সেটা আমি জেনে গেছিলাম। মেজদি যাকে ভালোবাসে তার সাথে আমি সুখে শান্তিতে সংসার করতাম কিভাবে। কিন্তু তখনই সন্ধ্যার কথাই বারবার ভাবে বিজুরি আর বলে, সেদিন যদি তুই সত্যিটা বলতিস তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। সন্ধ্যা তো সব কিছু জেনেই গেল, পারলি আটকে রাখতে? পারিসনি। তার উপরে আবার বড় বড় কথা বলছিস। এই শোন, আমি না এসবের মধ্যে আর থাকতে চাই না। তুই যা কাণ্ড করেছিস সব খারাপ কাণ্ড করেছিস, এটা মনে রাখিস। এর মধ্যেই অফিসার চলে এসেছে হসপিটালে আর বলে, ডাক্তারবাবু, আমরা সন্ধ্যা ম্যাডামের সাথে একবার কথা বলতে চাই। ওনাকে মারার চেষ্টা করা হয়েছিল, কে বা কারা করেছে এটা আমরা জানতে চাই। ডাক্তারবাবু বলে, অসম্ভব, পেশেন্টের তো এখনও জ্ঞানই ফেরেনি, আপনি কথা বলবেন কি করে? আর কখন জ্ঞান ফিরবে সেটাও বলা যাচ্ছে না। আরও একটা কথা বলতে খারাপ লাগছে যে ওনার হাতে আর 2-3 ঘন্টা সময় আছে, তারপর উনি আর বাঁচবে কিনা সন্দেহ আছে। মিথ্যে আশা আমরা দিতে পারবো না। কথাটা শোনার পরে অফিসার চমকে যায় আর বলে, ঠিক আছে, আপনারা যখন বলতেই পারছেন না আমরা পরে আসব, এই বলেই চলে যায়। সন্ধ্যার মোবাইল ফোনটা নার্স এসে বিজয়ের হাতে দিয়ে বলে, এটা পেশেন্টের ফোন ছিল হয়তো, ধরুন। অন্যদিকে আকাশ হসপিটালেই ভেঙে পড়েছে। বিজয়ের পা ধরে বলে, মা, তুমি আমাকে বলেছিলে ওনাকে যাতে সুস্থভাবে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাই। পারলাম না মা, মনে হয় আমি হেরে গেলাম। বিজয়া বলে, ওঠ নীল, এখন হেরে গেলে হবে না। এখন আমাদের লড়াই করার সময়। আর এই লড়াই করতে গিয়ে আমাদের পথে অনেক বাধা আসবে, কিন্তু আমরা যদি থেমে যাই তাহলে মনে রাখতে হবে সব কিছু থেমে যাবে। তাই আমাদেরকে উঠতেই হবে, আমাদেরকে থেমে থাকলে হবে না। মেজো, এখানেই পেছন দিকে একটা মন্দির আছে, আমি সেই মন্দিরে যাচ্ছি প্রার্থনা করতে, আর তোরা এই দিকটা সামনে রাখিস। অন্যদিকে ঈশ্বর বাড়িতে চলে গেছে। তখনই বাড়িতে গিয়ে কাউকে না দেখতে পেরে সন্দেহ হয়। শৈল তখন বলে, দাদা, সত্যি করে বলো তো তুমি সন্ধ্যার সাথে কি করেছো? আমি কিন্তু জানি তুমি কিছু একটা করেছো। কেন বলেছিলে যে সন্ধ্যার খবর যাতে সন্ধে পর্যন্ত কেউ না করে? বলো দাদা, চুপ করে থেকো না, আখেরে কিন্তু তোমারই লাভ হবে। তখনই ঈশ্বর বলে, বলছিস আমার লাভ হবে? শোন তাহলে, আমি ললিতার কাছে গেছিলাম অঙ্কনকে চেকটা দেব বলে। কোথা থেকে হঠাৎ করে দেখি সন্ধ্যা চলে এসেছে। এরপর তর্কাতর্কি শুরু হয়। সন্ধ্যা বিজয়ের সামনে আমার আসল রূপটা খুলে দেবে বলেছিল, আর তখনই অঙ্কন সন্ধ্যার মাথার পিছনে এমন জোরে আঘাত করে যে সন্ধ্যা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কথাটা শুনে শৈলজাজ চমকে যায়, বলে, কি বলছো দাদা? আর তার মধ্যেই ঈশ্বর বলে, হ্যাঁ, আর তার মধ্যে আমরা ওকে অনেক দূরে রেখে এসেছিলাম। এদিকে কি খবর আছে? শৈল বলে, আকাশ তো সন্ধ্যাকে খুঁজে পেয়ে গেছে। সন্ধ্যা হসপিটালে ভর্তি, শুনেছি জমে মানুষের টানাটানি চলছে। জানি না কি হবে। কি করবে এবারে তুমি? সন্ধ্যার জ্ঞান ফিরে আসলে কিন্তু তোমার নামটাই বলে দেবে। ঈশ্বর তখন বলে, তাহলে আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। বারবার এই মেয়েটা যে কি করে বেঁচে যায় সেটাই আমার মাথায় ঢোকে না। এই বলেই ঈশ্বর হসপিটালের দিকে রওনা দেয়। অন্যদিকে বিজয়া তো মন্দিরে গেছিল প্রার্থনা করবে বলে। সেখানে গিয়ে দেখতে পারে তারা পালিয়ে যাচ্ছে। তখন বিজয়া প্রশ্ন করে তারাকে, কি তারা, তুমি এখানে কি করছো? তারা তখন বলে, মাঠান, আমাকে আর আটকাবেন না, আমাকে অনেক দূরে যেতে দিন। আমি আর মেজদি আর আকাশের জীবনে থাকতে চাই না। আমি যদি অনেক দূরে চলে যাই তাহলে মেজদির মাথা থেকে সমস্ত ভূত নেমে যাবে।
প্লিজ মাঠান, আমার কথাটা একবার একটু বোঝার চেষ্টা করুন। বিজয়া বলে, বেশ, কিন্তু তোমার সন্তান? তখনই তারা বলে, ও আমার পরিচয় মানুষ হবে। হ্যাঁ, আমার পরিচয়। বিজয়া বলে, দেখো, তোমার পেটে যে সন্তান সেটা তো আমারই ছেলের, মানে তো সে আসছে, কিন্তু আমি এটা চাই ওর দায়িত্ব নিতে, তোমার দায়িত্ব নিতে। আমার রেসপন্সিবিলিটি তুমি। আমি তোমাকে অফিসারকে দিয়ে এমন একটা নিরাপদ জায়গায় রেখে আসবো যেখানে কেউ কখনো পৌঁছতে পারবে না আর তোমার কোনো অসুবিধাও হবে না। আশা করি আমি সেটা করতে পারবো। তুমি রাজি তো? তখনই তারা বলে, হ্যাঁ হ্যাঁ মাঠান, আমি রাজি। আকাশের সন্তানের জন্য আপনি যা যা করবেন আমি সব কিছুতেই রাজি। বিজয়া বলে, বেশ, তাহলে আর কোনো চিন্তা নেই। তোমাকে আমি যেটা যেটা বলবো তুমি সেটাই করবে, মনে থাকবে তো? তারা তখন বলে, হ্যাঁ মাঠান, মেজদিকে ভালো রাখার জন্য আমাকে যা করতে হয় আমি সেটাই করব। এর মধ্যে ঈশ্বর চলে এসেছে হসপিটালে। এসে দেখে নার্সটা ঢুলুঢুলু চোখে রয়েছে আর সবাই নিজেদের কাজে ব্যস্ত। ঈশ্বর সেই ফাঁকে আস্তে আস্তে ঢুকে আসে সন্ধ্যার কেবিনে। এসে বলে, এই মেয়েটাকে যতবারই মারতে গেছি ততবারই ও বেঁচে উঠেছে, এবারে এমনভাবে মারবো যে ও আর বেঁচে থাকতে পারবে না। ঈশ্বর আস্তে আস্তে এগিয়ে এসে সন্ধ্যার অক্সিজেন মাস্কটা খুলে দেবে বলে ঠিক করে। যখনই অক্সিজেন মাস্কটায় হাত দিতে যায় সন্ধ্যা এদিক ওদিক নড়াচড়া করতে থাকে। সেটা দেখার পর ঈশ্বর ভয় পেয়ে যায়। আবারও যখন হাত দিয়ে খুলতে যায় তখনও সেম ভাবেই সন্ধ্যা নড়াচড়া করে, আর তখন ঈশ্বর কোনো কথা বলতে পারে না, চুপচাপ কেবিন থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই আকাশের সাথে দেখা, আর বলে, বাবা তুমি এখানে? ড্রামা কুইনকে দেখতে এসেছিলে বুঝি? তো কাউকে কিছু না বলে চলে যাচ্ছ কেন? ঈশ্বর তখন বলে, না মানে কাউকেই তো দেখলাম না, তাই চলে যাচ্ছিলাম। এরপরই আকাশ বলে, বুঝেছি, ঠিক আছে তুমি বাড়িতে যাও, আমি তোমাকে সন্ধ্যার খবর জানিয়ে দেব। এরপর ঈশ্বর তো বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু ভেতরে ভেতরে একটাই ভয়, সন্ধ্যার যদি জ্ঞান ফিরে আসে তাহলে সন্ধ্যা সবাইকে সত্যিটা বলে দেবে। সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে ঈশ্বর। এর মধ্যেই বিজয়া চলে এসেছে আর বলে, নীল, নীল, সন্ধ্যার কোনো খবর পাওয়া গেছে? সন্ধ্যার জ্ঞান ফিরেছে? নীল তখন বলে, না মা, সন্ধ্যার জ্ঞান এখনো ফেরেনি, বুঝতে পারছি না। আমরা পারবো তো মা? ড্রামা কুইনকে নিয়ে যেতে, বাড়িতে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে যেতে পারবো তো? তখনই বিজয়া বলে, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, ঠাকুর নিশ্চয়ই আমার প্রার্থনা শুনবে। এর মধ্যে ডাক্তারবাবু এসে বলে, গুড নিউজ আছে আপনাদের জন্য, সন্ধ্যা কাজিরালের জ্ঞান ফিরে এসেছে। কথাটা শোনা মাত্রই আকাশ তো খুব খুশি হয়ে যায়। এরপর বিজয়া, মেজমা সবাই চলে যাচ্ছে আর আকাশ বাইরে থেকে একটা বড় ফুলের তোড়া কিনে নিয়ে এসে ঢোকে সন্ধ্যার কেবিনে আর বলে, সন্ধ্যা কেমন আছেন আপনি? দেখুন আপনার জন্য আমি কতগুলো ফুল কিনে নিয়ে এসেছি। এরপর সন্ধ্যা বলে, কে কে আপনি? হ্যাঁ, আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। এরপরেই আকাশ বলে, আপনি আপনার স্বামী আকাশ? সন্ধ্যা তখন বলে, স্বামী? কিসের স্বামী? আপনি আমার কোনো স্বামী হতে পারেন না, এমন মারবো না। হ্যাঁ, ভুলে যাবেন যে আপনার নাম কি, আর আমার নাম হলো। আর তখনই সন্ধ্যা নিজের নামও মনে করতে পারে না। এর মধ্যেই ডাক্তারবাবু কথা বলতে থাকে আর তখন আকাশ বলে, দিকে আসুন, আমার স্ত্রী তো কাউকে চিনতেই পারছে না, এরকম হলো কেন? ডাক্তারবাবু বলে, বারবার মাথায় আঘাত লাগার কারণে বোধহয় ওনার স্মৃতিশক্তিটাই হারিয়ে গেছে। আর এরপর সন্ধ্যা সবাইকে মারতে যায়। এটা সব দেখার পরে বিজয়ের মনটাও খুব খারাপ হয়ে যায় যে শেষ পর্যন্ত সন্ধ্যার স্মৃতিশক্তিটাই হারিয়ে গেল।